জয় পাগলা বাবার জয়। বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, টেমপ্লেট দেখে তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে আজকে আমি কোনো রাশির বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আমি সংখ্যা তত্ত্ব অর্থাৎ নিউমেরোলজি নিয়ে আলোচনা করব। আর তার মধ্যে কোন বিষয় নিয়ে, সেটি হচ্ছে যাদের জন্ম যে কোনো মাসের 4, 13, 22 এবং 31 এই সময়ে যারা জন্মায়, যে কোনো মাসের এই তারিখগুলোতে যারা জন্মায়, তাদের নেচার, তাদের প্রকৃতি, তাদের ব্যক্তিত্ব এবং তাদের ভবিষ্যৎ কিরকম হতে পারে বা তাদের কি করণীয়, তাদের জীবনে সাফল্য কখন আসে, কিভাবে তাদের সাফল্য আনতে পারে, এই সবকিছু বিষয় নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ এখানে কিন্তু রাহু নামক একটি প্ল্যানেট এর সাথে রিলেট করছে। তো কি আছে এর মধ্যে ইন্টারেস্টিং, চলুন শেষ পর্যন্ত আমরা একবার জেনে নিই। তবে অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু আপনাদেরকে দেখতে হবে। তো বন্ধুরা, সাধারণত যেসব জাতক জাতিকারা যে কোনো মাসের যদি 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ এবং 31 তারিখে জন্মায়, তাদের মূলাঙ্ক হয় 4। এবার এই 4 তারিখে যারা জন্মাচ্ছে তাদেরকে রুল করছে হচ্ছে রাহু। রাহু এমন একটি প্ল্যানেট যে কিনা ইনভিজিবল, যে বলতে পারেন একটা শ্যাডো প্ল্যানেট, যে বলতে পারেন যাদেরকে আমরা জ্যোতিষশাস্ত্রে বলে থাকি পাপী গ্রহ, আনপ্রেডিক্টেবল একটা গ্রহ। তো এই তারিখে যেসব জাতক জাতিকারা জন্মায় তারা কিন্তু সাধারণত খুব পরিমাণে আনপ্রেডিক্টেবল হয়ে থাকে। তাদের প্রচন্ড রাগ হয়ে থাকে, তারা ইলিউশনের মধ্যে ভোগে, তারা ডিলিউশনের মধ্যে ভোগে, তাদের মাইন্ড পাওয়ার মারাত্মক পরিমাণে থাকে, তাদের চিন্তা ভাবনা প্রচুর পরিমাণে থাকে। সাধারণত আপনারা দেখবেন যে নানা রকম সোশ্যাল মিডিয়ার মধ্যে বলা হয় যে খুব ডেঞ্জারাস প্ল্যানেট একটি এবং খুব ডেঞ্জারাস একটি নাম্বার এই 4 নম্বর যাদের মূলাঙ্ক হয়ে থাকে, তারা এই হয়, তারা ওই হয়। অ্যাকচুয়াল কি তাই? অ্যাকচুয়াল কিন্তু সেরকম অতটাও কিন্তু ভয়ঙ্কর নয়। কারণ এই 4 নম্বরে যারা রয়েছে তারা কিন্তু, যাদের জন্ম 4 তারিখ, এই মূলাঙ্ক যাদের 4 আছে, তারা কিন্তু খুব শার্প মাইন্ডেড হয়ে থাকে। তাদেরকে ঠকানো খুব মুশকিল। তাদের ব্রেন এমন কাজ করে যা অন্যদের তুলনায় তাকে আরো বেশি আলাদা করে থাকে। সাধারণত দেখবেন যত বড় বড় সেলিব্রিটি আছে তাদের কিন্তু মূলাঙ্ক বেশিরভাগটাই 4 হয়ে থাকে। তো এরা হয়ে থাকে একটু অন্য রকমের, এদের মাথা কাজ করে অন্যভাবে। এরা সাধারণত টেকনোলজিতে খুব পরিমাণে নাম করে, সেটা আইটি ফিল্ড হয়ে থাকে, সেটা সোশ্যাল মিডিয়া হয়ে থাকে, সেটা যে কোনো ধরনের মানে ব্রেন রিলেটেড যেসব ধরনের কাজ বাজগুলো রয়েছে সেইগুলোতে কিন্তু এইসব জাতক জাতিকারা খুব পরিমাণে এফেক্টেড থাকে এবং খুব পরিমাণে এরা সেখানে নাম করে। এবার এদেরকে ডেঞ্জারাস কেন বলা হচ্ছে? ডেঞ্জারাসটা বলা হচ্ছে এই কারণে, তার কারণ যেহেতু এদেরকে রুল করে হচ্ছে রাহু, আর রাহুর শুধু হেড পার্টটুকু রয়েছে, বডিটা নেই। তো তারা কিন্তু মাইন্ড ভালো খেলতে পারে, মাইন্ড গেমটা ভালো খেলতে পারে, মাইন্ড ভালো খেলাতে পারে, যে কোনো ধরনের, সে কম্পিউটারের দিক থেকে হোক বা অন্য যে কোনো জিনিস যাই হোক না কেন। আপনারা দেখবেন যে এই যখন আপনি কোনো কিছু করছেন, আপনার হয়তো মাথায় বুদ্ধি আসছে না কি করবেন কি না করবেন, ঠিক সেই মুহূর্তে যারা 4 নম্বর রয়েছে তারা এসে আপনাকে কোনো বুদ্ধি দিয়ে দিক বা আপনি তার কাছে যান, গিয়ে কোনো বুদ্ধি চান, আপনাকে এমন একটা বুদ্ধি দিয়ে দেবে যে আপনি নিজে অবাক হয়ে যাবেন। খোরাপাতি বুদ্ধি যাকে বলা হয় না, সেই খোরাপাতি বুদ্ধি কিন্তু এদের মাথায় প্রচুর পরিমাণে থাকে, জুগারু বুদ্ধি যাকে বলা হয়। তো এই ধরনের জাতক জাতিকারা এরকম ধরনের একটু খোরাপাতি বা একটু জুগারু হয়ে থাকে এবং এর সাথে সাথে হ্যাঁ ডেঞ্জারাস একটু হয়ে থাকে। কিরকম? এদের রাগ প্রচুর পরিমাণে হয়ে থাকে। এরা এমন ভাবে আচমকা হুটহাট করে রেগে যাবে যে ধারণা করতে পারবেন না। আর এমন কিছু আপনাকে স্বপ্ন দেখিয়ে দেবে, এমন কিছু আপনাকে অবাস্তব জিনিস আপনাকে এমন ভাবে বলে দেবে যেটা আপনার মনে হয় আপনি বাস্তবায়িত করতে পারবেন আপনার জীবনে। হয়তো আপনি সেটা করেও নেবেন, কিন্তু কিছুটা একটু আপনাকে মানে সেই সময় হয়তো একটু আপনাকে কিছু ঝামেলা পোহাতে হবে, কিন্তু আপনাকে করে দেবে। এবং এদের বুদ্ধি নিয়ে আপনারা যখন চলবেন না, যে কোনো কাজে দেখবেন সেই কাজ আপনার সাফল্য আসবেই আসবে। কিন্তু এদের সমস্যা হচ্ছে একটা, যে এরা নিজেদের জীবনে সেই বুদ্ধিটা ইউজ করতে পারে না ঠিকঠাক ভাবে। এরা অন্যকে বুদ্ধি দিয়ে দেবে ভালোভাবে এবং এদের সাথে যারা থাকবে তাদেরকে দাঁড় করিয়ে দেবে খুব সুন্দর করে। 4 নম্বর যাদের নাম থাকবে, সেটা আপনার যদি লাইফ পার্টনারের হোক, আপনার স্ত্রীর হোক, আপনার হাজবেন্ডের হোক বা আপনার যে কোনো আত্মীয় স্বজন বা আপনার ফ্রেন্ড সার্কেলে যদি কেউ থেকে থাকে, দেখবেন এদের কাছ থেকে বুদ্ধি নেবে, এরা আপনাকে বুদ্ধি দিয়ে দেবে খুব সুন্দর, কিন্তু এরা জীবনে খুব স্ট্রাগল করে। সত্যি যারা 4 নম্বরের মূলাঙ্ক হয়ে থাকে না, সেসব জাতক জাতিকারা কিন্তু খুব প্রচুর পরিমাণে লাইফে স্ট্রাগল করে। কিন্তু একটা সময়ের পরে, সেটা এই নয় যে সারা জীবন, একটা সময়ের পর আচমকা রাহু একে এমন করে দিয়ে দেবে, কোটিপতি বলবো না, বিলিয়নিয়ার বলতে পারি আমি আপনাকে, যে এরকম হয়ে যাবে এরা।
প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করে এরা, আর হুটহাট করে ফাটকা লাভ এদের মাঝখানে, এদের মধ্যে প্রচুর চলে আসে। যেই জিনিসে হাত দেবে সেই জিনিসের ফাটকা লাভ, যেই জিনিসে হাত দেবে সেই জিনিসই কাজ করে দেবে। এবং আপনি যখন দেখছেন যে আপনি মানে খুব বিরাট চিন্তার মধ্যে রয়েছেন, কিছু একটা করতে পারছেন না ঠিকঠাক ভাবে, ঠিক তখনই এরা এসে আপনাকে, বা এদের কাছ থেকে আপনি কোনো বুদ্ধি নেবেন, দেখবেন আপনাকে সেই ঝামেলা থেকে, সেই অশান্তি থেকে এরা ঠিক কোনো না কোনো ভাবে বের করে দেবে। হ্যাঁ, তার সাথে সাথে কি এদের সাথে একটু ভদ্রভাবে, একটু ভালোভাবে এদের সাথে মিশতে হবে। এদেরকে রাগ দেখালে চলবে না, বা এদের সাথে খারাপ ব্যবহার করলে কিন্তু কোনো কিছু আপনারা ফল পাবেন না। আপনাকে এদের সাথে খুব ঠান্ডা মাথায় কথা বলতে হবে, খুব ঠান্ডা ভাবে আপনাদেরকে থাকতে হবে। এবং দেখবেন এইসব জাতক জাতিকারা সাধারণত একটু চুপচাপ থাকে, একটু নিজের মতন থাকে, বিশেষ একটা সবার সাথে মেলামেশা করে না, খুব পরিমাণে যে লাফালাফি, খুব পরিমাণে ফ্রেন্ড সার্কেল যে খুব পরিমাণে হয়ে থাকে না। এদের লিমিটেড বন্ধু বান্ধব থাকে, কিন্তু খুব মানে বেছে এরা বন্ধু বান্ধব করে, আর এরা খুব পারফেকশনিস্ট হয়। এদের যে কোনো জিনিস না খুব পারফেক্ট ভাবে চাই, যে কোনো জিনিস যে কোনো জায়গায় যেখান থেকে আপনি নিচ্ছেন ঠিক সেই জায়গাটাই আপনাকে রাখতে হবে। আপনি যদি অন্য কোথাও রেখেছেন তখন আপনার সাথে ঝামেলা শুরু করে দেবে। এরা খুব পারফেক্ট হয়ে যায়, যেহেতু রাহুর জাতকেরা, সেই কারণে এইসব জাতক বা জাতিকারা কোনো কিছু এলোমেলো পছন্দ করে না। গোছানো, পরিপাটি, এই ধরনের জিনিসগুলো এদের কাছে খুব আকর্ষণীয়, সুন্দর জিনিসগুলো এদের কাছে খুব আকর্ষণীয় এইসব জাতক জাতিকাদের। এবং এরা দেখবেন যে সাধারণত কিন্তু টেকনিক্যাল লাইনটা খুব সুন্দর ভালোভাবে অবজার্ভ করে, এবং টেকনিক্যালি এরা খুব দারুণ একটা ভালো জায়গায়, যারা পলিটিশিয়ানও খুব ভালো হয়, কারণ ওই যে ব্রেন রিলেটেড কাজ চলছে, এরা মানুষকে কথার মায়ার জালে দারুণভাবে আবদ্ধ করে দেবে। আপনি ওদের কাছ থেকে কোনো কিছু অ্যাডভাইস দেবেন, এমন কিছু অ্যাডভাইস দিয়ে দেবে আপনাকে, আপনি নিজে আচমকা মানে অবাক হয়ে যাবেন যে এরকমও কি হতে পারে। কিন্তু হ্যাঁ, ওরা যে বুদ্ধিটা দিচ্ছে না, সেই বুদ্ধিটা অনুযায়ী যদি আপনারা চলেছেন, তাহলে দেখবেন যে সেই কাজটা হতে বাধ্য। কারণ এরা জানে যে এরা কিভাবে, এরা ভবিষ্যৎটা আগে থেকে প্রেডিক্ট করে নেয়, বুঝতে পারে যে কোন জিনিসটা নেগেটিভ হতে পারে বা কোন জিনিসটা পজিটিভ হতে পারে, তো কোন কাজটা করা উচিত এই সময়টাতে। তো সেই অনুযায়ী আপনারা চললে পরে দেখবেন যে ঠিক কাজটা ঠিক আচমকা ঘুরে গেছে জায়গাটা। তো এইসব ধরনের জাতক জাতিকারা সাধারণত কিন্তু এরকম মাইন্ডেড হয়ে থাকে। এবং এদের সাথে দেখবেন যে যখনই আপনি রাস্তায় বেরোচ্ছেন, এটা দেখবেন খুব মানে একদম যেখানে ফোকাস সেইখানটাতেই যাচ্ছে, এদের অন্যদিকে মতিগতি কোনো কিছু না। আপনি যদি ওদেরকে বলেন যে উত্তর দিকে যাবো, যেতে তো হট করলেন না যে দক্ষিণ দিক থেকে যাই, ওরা যাবে না, ওরা উত্তর দিক থেকেই যাবে, যেহেতু আপনি উত্তর দিকে অলরেডি বলে দিয়েছেন, ওরা অন্য দিক থেকে যাবে না। আর খুব স্টাবার্ন হয়ে থাকে, অর্থাৎ খুব পরিমাণে ওই ঘাড়তেরা যাকে বলে, যে যখন আমি বলেছি এটা হবে তো তার মানে এটাই হবে, এর বাইরে আমি কোনো কিছুতে যাবো না। যখন বলেছেন যে এটা করতে হবে তার মানে এটাকে করতেই হবে, এর বাইরে অন্য কোনো কিছু হবে না। এটা খুব, আমি যেটা বলবো সেই জিনিসটাই ঠিক, আমার ওপরে কোনো কিচ্ছু না। আমি বলে দিয়েছি যখন এই জিনিসটা, তার মানে এটাই ঠিক, এটাতেই হবে, এইভাবেই হবে। তো এরা এরকম ধরনের হয়ে থাকে, এদেরকে প্রেডিক্ট আপনি করতে পারবেন, এরা আনপ্রেডিক্টেবল। এটা শ্যাডো, ওই যে বললাম না, রাহু যেহেতু শ্যাডো একটা, যেটা আনপ্রেডিক্টেবল। এদেরকে এদের মাইন্ড একরকম কথা বলবে, এদের মুখের থেকে আরেক রকম কথা বেরোবে। আপনাকে বলছে এক ধরনের কথা, কিন্তু এদের মাইন্ড কিন্তু অন্যরকম চলছে, আর আপনি বুঝতে পারবেন না যে এদের মনের মধ্যে কি চলছে। এদের সাথে শত্রুতামি করাটাও খুব ভয়ঙ্কর, কারণ এরা ঠিক আঘাত করবেই, ঘুরিয়ে ঠিক মারবেই একটা, সে আজ হোক কি 5 বছর বাদে হোক, ক্ষতি একটা আপনার করবেই। এদের সাথে শত্রুতামি করাটাও ভালো না, কিন্তু আবার বন্ধুত্ব করলে এরা মাথায় তুলে রেখে দেবে। এদের মতন বন্ধু আর আপনি দ্বিতীয় আর কোথাও পাবেন, এরা আপনার জন্য প্রাণ দিয়ে দেবে। আবার ঠিক তেমনই যদি আপনি এদের কোনো ক্ষতি করেছেন, এক আঙ্গুলে যদি আপনি এদের কোনো ক্ষতি করেছেন, তাহলে আপনাকে শেষ করে দেবে যেভাবেই হোক। এবং এরা শত্রুতামিও খুব ভালো করে, যেমন বন্ধুত্ব ভালো পালন করে, তেমনি শত্রুতাও ভালো পালন করে এইসব জাতক জাতিকারা। এবং ওই যে বললাম যে এদের সাথে বেশি তর্কাতর্কি বা ঝামেলা অশান্তি, এইসব জিনিস এদের সাথে যাওয়া যাবে না, কারণ এদের সাথে এই তর্কাতর্কি বা ঝামেলা অশান্তিতে গেলে পরেই কিন্তু এরা রেগে যায়। এরা সাধারণত এরকম হয় যে আমি যেটা বলছি সেটাই ঠিক, স্টাবার্ন যাকে বলা হয়। তো আমি যেটা বলবো সেটাই ঠিক, এর বাইরে কোনো কিছু না। এইসব জাতক জাতিকারা কিন্তু এরা জীবনে সাফল্য অর্জন করে খুব পরিমাণে, দারুণ অর্জন করে। এবং এই নাম্বার, এই 4, 13, 22, 31, অর্থাৎ 4 যাদের মূলাঙ্ক হচ্ছে, এদের সঙ্গে যারা এদের পার্টনার হয়ে থাকে বা যারা এদের বন্ধু বান্ধব হয়ে থাকে, তারাও কিন্তু খুব সুন্দর দাঁড়িয়েছে। এরা তো দাঁড়ায়, কিন্তু এর আগে তারা দাঁড়িয়ে যায়, তার বুদ্ধিতে এরা দাঁড়িয়ে যায়। এই ধরনের জাতক জাতিকা যদি আপনার পার্টনার হয়ে থাকে, এদেরকে একদম ছাড়াবেন না, এদেরকে একদম দূরে সরিয়ে দেবেন না। হ্যাঁ, হতে পারে হয়তো একটু রুক্ষ মেজাজের, একটু কড়া ভাষায় কথা বলে, কিন্তু এরা মনের খুব পরিষ্কার হয়ে থাকে, এদের মাইন্ড কিন্তু অন্যরকম হয়ে থাকে। আপনি এদেরকে সহজে প্রেডিক্ট করতে পারবেন না, আর এদের নেক্সট মুভ কি হবে কেউ ধরতে পারবে না।
আপনি এর সাথে কথা বলছেন, একটু আগে দেখবেন যে খুব শান্ত অবস্থায় রয়েছে, হট করে দেখবেন মুড চেঞ্জ হয়ে গেছে, রেগে গেছে, বা এই মুহূর্তে দেখছেন আপনি রেগে রয়েছে, হট করে দেখবেন মুড সুন্দর হয়ে গেছে, এ হেসে খেলে বেড়াচ্ছে, লাফিয়ে বেড়াচ্ছে। এদেরকে প্রেডিক্ট করা যায় না। যেরকম বললাম, ছায়াকে কোনো সময় প্রেডিক্ট করা যায় না, সে মোটা না, পাতলা না, রোগা না, কালো না, ফর্সা, কোনো কিছু প্রেডিক্ট করা যায় না। ঠিক সেরকমই এই রাহুর জাতক জাতিকারা, এদেরকেও আপনারা প্রেডিক্ট করতে পারবেন না সহজে। কিন্তু হ্যাঁ, এরা আপনার জীবনে থাকলে পরে আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি যে আপনার জীবন উন্নতিতে যাবেই যাবে। তো আপনার যদি পার্টনার বা বন্ধু বান্ধব কেউ যদি 4 এর মূলাঙ্ক হয়ে থাকে, এদেরকে একদম নিজের জীবন থেকে সরাবেন না, এদের সঙ্গে থাকবেন, এদেরকে সঙ্গে রাখবেন, আর এদের বুদ্ধিতে চলবেন, দেখবেন জীবনে আপনি উন্নতি করতে বাধ্য, সাফল্য করতে বাধ্য। ক্ষমা করবেন। এবার আমি বলছি যে এইসব জাতক জাতিকারা যারা থাকে তাদের শুভ রং কি, শুভ দিক কি, শুভ দিন কি, কোন দিন কি করা উচিত, সমস্ত কিছু বলে দিচ্ছি। সর্বপ্রথম সেটা হচ্ছে যে এদের শুভ রং কি। এইসব জাতক জাতিকাদের শুভ রং হচ্ছে ধূসর রং, গ্রে কালার। তো যদি গ্রে কালারটা বেশি পরিমাণে ইউজ করে তাতে রাহু ভালো থাকে। এর সাথে সাথে এদের শুভ দিক হচ্ছে উত্তর দিক। উত্তর দিক অনুযায়ী যে কোনো কাজ করবে সেই কাজটা এদের জন্য খুব ভালো। শুভ সংখ্যা তো অবশ্যই 4। যে কোনো জিনিস আপনি যদি লটারি কাটেন তাহলে ওই 4 নম্বর ধরেও লটারি কাটবেন, দেখবেন তাতে আপনারা লাভ পাবেন অবশ্যই। আর শুভ বার বলতে বুধবার দিনটা খুব পরিমাণে, এবং বুধবার এবং রবিবার এই দুটো দিন এদেরকে খুব পরিমাণে প্রভাবিত করে। এবারে এই রাহুর যারা জাতক জাতিকা আছে তাদেরকে কি কি করা উচিত, তাদের জীবনে রাহুকে আরো ভালো পজিটিভ এনার্জি যাতে আনে, যাতে আরো বেশি পরিমাণে লাভ পায়। সর্বপ্রথম প্রত্যেক বুধবার এবং রোববার করে নিজের বাথরুম পরিষ্কার করা উচিত। সোমবার করে মহাদেবকে পুজো করা উচিত। মহাদেবের শিবলিঙ্গে একটি তামার পাত্রে জল নিয়ে তুলসী পাতা দিয়ে জল দিয়ে সেই জলটি মহাদেবের শিবলিঙ্গে অর্পণ করা উচিত। তার সাথে সাথে এদেরকে একটি মন্ত্র, যেটি প্রত্যেক দিন 1 মালা, অর্থাৎ 108টি পুঁতি যেই মালার মধ্যে থাকে, সেই 1 মালা প্রত্যেক দিন স্নান করে উঠে এই মন্ত্রটি জপ করা উচিত। মন্ত্রটি হলো ওম ভ্রম ভ্রীম ভ্রৌম স রাহবে নমঃ। আবারও বলে দিচ্ছি, ওম ভ্রম ভ্রীম ভ্রৌম স রাহবে নমঃ। আমি মন্ত্রটি ডেসক্রিপশনে লিখে দেবো। এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার করে জব করা উচিত। তাতে রাহু কিন্তু খুব পজিটিভ এনার্জি দেয়, রাহু অ্যাক্টিভ হয়, এবং রাহু পজিটিভ এনার্জি দিলে পরে কিন্তু আপনার লাক, আপনার ভাগ্য দারুণ ভাবে খুলে যাবে। এবং রাহু যখন দেবে তখন তো ছপ্পর ফাড়কে যেটাকে বলা হয়, 2 হাত ভরে দেবে, এত পরিমাণে এবং ফাটকা আচমকা এমন ভাবে কোথা থেকে টাকা চলে আসবে তা আপনি ধারণা করতে পারবেন না। যেখান থেকে আপনি কোনো সময় ধারণা করেনও নিজে টাকা আসবে, সেই সব জায়গা থেকে আপনার কাছে টাকা চলে আসবে। তো এটাকে মেনটেন করুন, এই জিনিসগুলোকে করুন। আর তার সাথে সাথে যেরকমটা বললাম, প্রত্যেক রোববার করে, প্রত্যেক সোমবার করে মহাদেবের পুজো করা উচিত। তার সাথে সাথে আপনাদেরকে ধূসর রঙের জামা কাপড় পরা ধরুন, আপনি এই জিনিসগুলোকে করুন। দেখুন রাহু আপনার অ্যাক্টিভ হবে। আর যেরকমটা বললাম, যদি আপনার পার্টনার বা আপনার বন্ধু বান্ধব যেই হোক না কেন, কেউ যদি আপনার 4 নম্বরের মূলাঙ্ক হয়ে থাকে, তাকে একদম হারাবেন না, তাকে নিজের জীবনে রেখে দিন। দেখুন আপনার জীবনে সাফল্য আসবে, সেও সাফল্যতা অর্জন করবে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। তাই ঘাবড়ানোর বা ভয় করার কোনো কারণ নেই। কোনো চিন্তা ভাবনা কিচ্ছু করবেন না যে ওই আমি ইউটিউবে দেখছি বা ফেসবুকে দেখছি যে 4 নম্বর আমার জীবন পুরো শেষ, আমার ডেঞ্জারাস, আমি সেই, আমার সাথে এই ঘটনা করতে পারে, এই খারাপ হতে পারে, এই হতে পারে। একদমই না, ওসব কোনো কিচ্ছু না। আপনি আপনার লাইফে ফোকাস থাকবেন, আপনার লাইফে উন্নতি আসবেই আসবে। আপনি 4 নম্বর, আপনি জীবনে উন্নতি করবেন, করতে বাধ্য। আপনি কোটিপতি হবেনই হবেন। আজ না হোক 2 বছর বাদে, 5 বছর বাদে, কিন্তু হতে আপনাকে বাধ্য, আপনার হবেই হবে। রাহু আপনাকে দাঁড় করিয়ে দেবে। এই ছিল বন্ধুরা সম্পূর্ণ তথ্যটি। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধু বান্ধব, আত্মীয়স্বজন সবার মধ্যে ছড়িয়ে দেবেন। আর তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আজ এখানেই শেষ করছি। অবশ্যই কমেন্ট বক্সে পাগলা বাবার জয় লিখে যাবেন। আর আপনারও যদি মূলাঙ্ক 4 হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিয়ে যাবেন যে আপনারও মূলাঙ্ক কি আছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আমি পাগলা বাবার কাছে আপনার এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা, মঙ্গল এবং আপনাদের ইতিবাচক ইচ্ছাগুলো যাতে পাগলা বাবা পূরণ করে, আমি এটাই প্রার্থনা করবো এবং কামনা করবো। সবাই ভালো থাকবেন। জয় পাগলা বাবা।